ইব্রাহিম আলাইহিস সালামে যে সময় বাচ্চারে লিয়া মিনার ময়দানে গেছিল এই সময় উদ্দেশ্য কিতা আছে বাচ্চা কুরবানি দেওয়াই না আল্লাহর লগে একটু মোটামুটি আল্লাহর মন রক্ষা করিয়া হওয়া কোনটা কুরবানি আছে মাতকা আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে কুরবানির নিয়তে লিয়া গেছে না মাথা নাই মনের মাঝে কোনো জাত সংকোচতা আছে মাতকা ইব্রাহিম আলাইহিস সালামের নিয়তে কোনো জাতর চিন্তা অন্য চিন্তা আছে না এটা নিজের ফুয়ারে যখন কইলেন ও তুমি জানো নি তোমার এখানে আনছি বলে আব্বা আমি তো জানি না বলে তোমার আল্লাহর হুকুম হইছে আমি তো আল্লাহর পয়গাম্বর আল্লাহ কইছেন তোমারে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করলি আমি মনে মনে চিন্তা করি আমার লাগান হইলে হইলে না আব্বা একটু আমি পেশাব করি যাই আর কি পায় বাবা কুলা কুনি ওবা দিবে সিবিল মারল বুঝলি না হায় হায় ইদানিং তো যেটার যুবক হল সমাজ মাশাআল্লাহ বড়ইরা আল্লাহ হায়াত দেখ ইতার বাবা মা বাপের দেখইতা বলছাম 2024 কুরবানির তুমি সিরিয়ে যাও ইলাও আছে ফুয়ায় বাপরে উল্টা জপ করি বসেছে ঠিক না ঠিক না আল্লাহ বাঁচাইছে রে ভাই বহুত বড় যতনে আল্লাহ আমরা বাঁচাইছে ইব্রাহিম আলাইহিস সালামের বাচ্চা কুরবানি হওয়া লাগছে না ঠিক কিন্তু আল্লাহ কুরবানির কবুল হইলেছে সুবহানাল্লাহ একমাত্র অন্তর একমাত্র নিয়ত সহি আছে যে সময় বাচ্চারা জিকে ইলা জানি কইলা আব্বা জানি না বলে তোমার কুরবানি দিতাম তোমার মত কিতা ফুয়া কিতা জবাব দিছিল ইয়া কুরআন শরীফের মাঝে এত সুন্দর করে আল্লাহ এই বিষয়টারে তুলিয়া ধরছে قال يا بتفعل ما تؤمر ستجدني ان شاء الله سبحان الله ان شاء الله من الصابرين আব্বা জান আপনি মোটেও চিন্তা করুন না জান যে কাজের লাগি আপনার হুকুম দেওয়া হয়েছে এই কাজের লাগি আপনার বাচ্চা আপনার সন্তান রাজি আছে ইনশাআল্লাহ এই কাজের লাগি আমি রেডি আছি দোয়া করুক আল্লাহ আমারে সবরকারী হলোর মাঝে থাকার সুযোগ দিতে জোরে করে সুবহানাল্লাহ মাত বুঝরানি ওই সময় বাচ্চা মাত্র 9 বছরের শিশু হযরত ইসমাঈল বাবারে তিনটা কথা কইছিল আব্বা জান এক নম্বরে আপনার চোখরে বাল্লা করি বান্ধবকা দুই নম্বরে আমার হাত পাওরে মজবুত করি বান্ধবকা আর তিন নম্বরে আপনি আমার কাপড় চোপড় গুন্তরে আলাদা করিয়া রাখবা সেনে এক নম্বরে চোখ বান্ধিবা আমারে যখন আপনি জমিনে উঠাইয়া আল্লাহর রাস্তায় কুরবানি করার দিবা এই সময় আমার মুখে দিয়ে আপনার চেহারা ফোড়ার লগে লগে হয়তো বা বাচ্চার মহব্বত আল্লাহর মহব্বত তো বেশি হয়ে যেতে পারে এক সময় কিবা আপনি বাবা আল্লাহরে বলিয়া আমার বাদি সেই আপনার দরদ লাগিতে পারে আপনি আল্লাহর হুকুম পালন নাও করতে পারেন এই কারণে আপনার চোখ বান্ধি লাগবে যাতে আমারে দেখলা না আর চুরিটা চালাইয়াও আপনি জবাব হইলিলা আপনি আল্লাহরে খুশি হইলিলা সুবহানাল্লাহ আমার কথা বুঝা জানি সব খুলুসিয়ত কাহাকে বলে আমরা শিক্ষা নেবার আছে আল্লাহ নবী ডাক দিয়া দেখেন আমার বাচ্চা তোমার হাত পা বানতাম কারণ কিতাব হযরত ইসমাঈল আলাইহিস সালামের জবাব দেন আব্বা জান দুনিয়ায় কোনো পশুরে মানুষে গলাত ছুরি লাগাইলে ইচ্ছায় অনিচ্ছায় পশুটা কষ্ট পাইয়া হাত পা গুলা নাড়াইতে থাকে ওগো আমার আব্বা জান আপনি আল্লাহর হুকুমে আমারে কুরবানি দিরা আর আমি আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছা আমার মন্তনে আমি আল্লাহর রাস্তায় কুরবানি হইতে যাইয়া কিন্তু আমি মানুষ হিসাবে যখন ছুরি গলাত লাগাইবা ওই সময় আমি ইচ্ছা অনিচ্ছা আমার হাত পা নাড়াইমু হয়তোবা আমি কষ্ট পাইয়া আমার হাত পা গুলালে নাড়াইমু আর যদি আমি হাত পা নাড়াইলাই আর আল্লাহ যদি কইলেন ইব্রাহিম তোমার বাচ্চার হাত পা নাড়াইয়ে তো বোঝা যায় তোমার বাচ্চা মনে হয় ইচ্ছা করি রাজি আসলা না তোমার বাচ্চারে তুমি জুড়ে জোর রায় আব্বা যেন আমার হাত পা ওখানে মজবুত করি বান্ধি লাগবা যাহাতে আমি ইচ্ছা করলেও কষ্ট পাইয়া হাত পা নাড়াইতে না পারি আমি যেন সুজা সুজি আমার আল্লাহর দরবার আমি হাজিরি দিতে পারি সুবহানাল্লাহ খুলুসিয়ত কাহাকে বলো রে ভাই সুবহানাল্লাহ আব্বা জান আমার কাপড় গুন আপনি দয়া করে শুনজিয়া নিবা খানে রে আমার বাচ্চা 9 বছরের বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামের ডাক দিয়া কইল আব্বা জান আমার কাপড়গুলারে সুন্দর করে আপনার কাছে নিবা দয়া করি ও কাপড়গুলা নিয়ে আমার মার জন্য নির্গেছে নিয়ে ফেরত দিবা কারণ আমার মা বড় দুঃখী এক মা আমার মা আমি ইসমাঈল লিয়ে 1 মাসের শিশু থাকা অবস্থায়
এই মরুভূমির ময়দানে বড় জীবনের ঝুঁকি লইয়া আমার লইয়া জীবন কাটাইছেন। আমার মা আমার বাড়ি চাইয়া জীবনের সব সুখরে ত্যাগ করিয়া আল্লাহর বান্দে এই ময়দানের মাঝে আমি বাচ্চার বাড়ি চাইয়া আমার মা জীবনটারে বড় কষ্ট দিয়ে এই জমিনে বড় করছেন। আমার মার কলিজা ছিলা একমাত্র সন্তান আমি। আব্বা জান দয়া করি আপনি আমার মার কাছে আমার কাপড় করে লইয়া যাইবা, কারণ আপনি আমার মার কাছে লইয়া আইতে সময় কথা কইয়া লইয়া আইছেন না। ওই ইসমাইলের মা তোমার বাচ্চারে আমি কুরবানি দেওয়ার যাইয়ার এ কথা কইয়া লইয়া আইছেন না। আপনি আইতে সময় আমার মারে সুন্দর করে সাজাইয়া দিবার লাগে হইছেন। বাবার লোকে সন্তানকে সাজাইয়া দেওয়া এর অর্থ দাঁড়ায় যে আপনার লোকে ফাঁকানি তাইয়ার। কিন্তু আমার মা আমার অপেক্ষা করিয়া বাড়ির দিকে চাইয়া থাকবা, পথর দিকে চাইয়া থাকবা। যখন আপনি ফিরত যাইবা আমার মা কলিজার টুকরা সন্তানের বাদী অপেক্ষা করার থাকবা। যখন আপনারে জিকাইবা আমার ইসমাইল কই, আপনি দয়া করিয়া আমার বারে আমার জীবনের শেষ সালাম খান দিবা আর আমার কাপড় গুলা আমার মারে দিয়া কইবা, ইসমাইলের মা তুমি অশান্তি হইও না, পেরেশান হইও না, তোমার কলিজার টুকরা বাচ্চারে আমি ইব্রাহিমে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়াইছি। আমার এক বিশ্বাস আমার মার জালাল কলিজা রাখুন, আমার মার জালাল কলিজা রাখুন রে আল্লাহর সান্ত্বনা দিলে এবার। তবে আমার মা এই কাপড় গুলা পাইয়া অন্তত আমি ইসমাইলের কাপড় গুলা পাইয়া আমার মার বুকুর আগুন খান একটু হইলেও সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবো। সুবহানাল্লাহ। খুলুসিয়ত খারে কই রে ভাই, কিয়ামত পর্যন্ত এক দৃষ্টান্ত আল্লাহর নবী ওখানে রাখিয়া গেলেন। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আজ ৪৫০০ বছর বাদে ময়দানে আরাফার কিনারাত মিনার ময়দানের পাহাড়ের উপরে আইজও গেলে সেই জায়গাখান চিহ্নিত আছে যে জায়গা ইব্রাহিম আলাইহিস সালামে তার ৯ বছরের বাচ্চা ইসমাইল রে খান্দাত রাখিয়া অর্থাৎ মাতিরা আর এক সময় নিজে বাবাও ইয়া কলিজার টুকরা বাচ্চারে জমিনও হুতাইয়া হীরার চাকু গোলাত মাঝে দরিয়া টান আরম্ভ হয়ে গেছে। ইয়া আল্লাহ, এদিনকে দৃশ্যটা কেমন আছিল আমার তো মনে সাক্ষী দে। আল্লাহ তান সমস্ত ফিরিস্তা হল এদিন মিনার ময়দানে এই দৃশ্য দেখা। আল্লাহ ডাক দিয়া কইল, জিবরাইল ও ফিরিস্তা হল সাইয়া দেখো আমার এক গোলাম বললে তার কলিজার টুকরা বাচ্চার গোলাম হাদি আমি আল্লাহরে খুশি করতে গিয়া ছুরি ধরি দিছে। আল্লাহর এই দৃশ্যটা কেমন লাগে রে ভাই। আল্লাহ এমন দয়া করলা, ইব্রাহিম আলাইহিস সালামের বাচ্চা কুরবানির লাগে হুকুম করলা আর বাচ্চা ইসমাইলের ভিতরে আল্লাহ সবরের পাহাড় তৈরি করিয়া দিলাইলা। আর ইবাদি আল্লাহ ছুরিরে হুকুম দিলাইলা, ছুরি তুমি যত উদারও না খেলে ইসমাইলের গোলা আজকে তুমি কোন অবস্থায় কাটিও না। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলো তুমি সবর করি থাকিতে। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলো আল্লাহ সবর করি থাকিতে। ছুরিকে করিলাই মানা না কাটো ইসমাইলের জান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহর লীলা বুঝা বড় দায়, আল্লাহর লীলা বুঝা বড় দায়। খেদে আল্লাহ তার গুলামর অন্তরের ভিতরে এই প্রেম ভালোবাসা মোহব্বত খুলুসিয়ত আল্লাহ নিজে তৈরি করিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আসা নাই সাব আর নাইলে কোনো মানুষের দ্বারা ফোকা চাইনোলা সম্ভব নয়। দুনিয়ার দুশ্মন হয়ে যাক নিজের মা বাপ, এর বাদে আওলাদর গোলাবাদি চুরি ধরা সম্ভব নয় হয়। দুনিয়ার কোনো দুশ্মন মা বাপে অত সন্তানের গোলাবাদি চুরি লাগাইতো পারতো না। সজ্ঞানে বুঝিয়া একমাত্র কলিজার টুকরা বাচ্চার গোলাবাদি চুরি। আল্লাহর কি সুন্দর লাগছে। হাসা কথা হানকা এই কুরবানির আল্লাহর কাছে পছন্দ লাগছে না লাগছে না মাথা লাগছে নি। কিয়ামত পর্যন্ত আল্লাহ কুরবানির দৃষ্টান্তরে আল্লাহ কবুলিয়তের দৃষ্টান্তরে জগৎবাসীর লাগে আইন করিয়া দিলে। সুবহানাল্লাহ। মিল্লাতে ইব্রাহিমের মাঝে এই জিনিসটারে আল্লাহ ওয়াজিব বানাইলে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি করা লাগছিল না।
মাতুকা লাগছিল লাগছিল না, না লাগিয়াও কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতা নাই। একটা লুকাইল বিষয় যে একটা আপনারা সবর জানা আছে যে কিতা কুরবানিটা সরাসরি দেখতে বাহ্যিক দৃষ্টিতে গোলা খাটা লাগছে না, কিন্তু ভিতরগত দিক চলে মূল কুরবানি একটা একটা আল্লাহ নবী দিলাইছেন না দিলাইছেন, দয়া করে মাথুটা চাও দিলাইছেন না দিলাইছেন, দিলাইছেন কেন আল্লাহ চাইছে ইব্রাহিম দেখি তুমি আমার পরীক্ষা ফাঁস করছানি আল্লাহ নবী আতুলিয়া কথা ফাঁস করছানি ফাঁস করছানি, তাইলে আল্লাহ নবীর কুরবানি আল্লাহ কবুল করে লাইছেন না। কিন্তু আমরা যে গরু কুরবানি দিই আসলে গরু কুরবানি কোন কুরবানি দিই? কুরবানি বলতে দেন আমরা কি আসলে কি বাজার থেকে গরু আনিয়া ও গরুটারে কুরবানি দেই না মূলতে কোন জিনিস কুরবানি দেই? না মূলতে আমরা যে মূলতে আমরা মনের পশুত্তরে কুরবানি দেই, মূলতে আমরা আত্মাটারে আমরা আল্লাহর দরবারও আমরা পেশ করি। মওলা আমারে তুমি মায়া করছো, আজ বাবা ইব্রাহিমর কলিজার টুকরা বাচ্চা কুরবানি দিছেন, কিন্তু তুমি তার বাচ্চারে কবুল করে লাইছো। মওলা আমারে দয়া করছো, যদি আমার এই পরীক্ষা ফালাইতায় হয়তো আমি কোনো সময়ও দিতাম পারতাম না, আমি এই পরীক্ষা টিকতাম পারতাম না। মওলা তুমি আমার তৌফিক দিছো, আজ আমি আসলে তোমার রাস্তায় গরু কুরবানি দিয়া না আমার মনের যে পশু আছে ওটারে আমি কুরবানি দিয়া তুমি আল্লাহর রাস্তায় আমার জীবনটারে আমার মাথাটারে আমি ঝুঁকাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আর নাইলে তো আশা করি হোকা এক টুকরা গুস্ত আল্লাহ ইয়ে খাইন মনে হয় না, এটা সারা আপনার লাগি। কিন্তু আল্লাহ কিতা চায়, আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে না যে আল্লাহ মন চায় দন চায় না মন চায়। আপনি মনটা কোন দিকে রাখলা? আসলে এই কুরবানিটা দিতে গিয়া বেটাগিরি দেখাইলা, না কুরবানি দিতে গিয়া ফ্রিজ ভরার চিন্তা করলা, না কুরবানি দিতে গিয়া মানুষের কাছে অহংকার প্রকাশ করলা, কুরবানি দিতে গিয়া সারা গাঁর মাঝে আপনি সেরা গরু কুরবানির জন্য ওখান দেখাইলা, না আল্লাহরে খুশ করলা? এখানের মালিক খে অন্তর মালিক খে ও খুলুসিয়ত নাইলে অন্য নবীর উম্মত লাগানো আমরা বিপদে পড়ে গেলাম। মানে অন্য নবীর উম্মতে কুরবানি দিয়া গুস্ত খাইতে পারতো না, কুরবানি দিয়া জমিনে তুইয়াইতো, আসমানি আগুনে আইয়া ইকান্ডে গ্রাস করতো, জ্বালাইতো, তখন প্রমাণ হইতো যে কুরবানি কবুল হইছে। আর যান কুরবানি আইয়া আসমানি আগুনে আইয়া সইতো না, স্পর্শ করতো না, তাইলে বুঝা যাইতো কুরবানিত কিতা বেজাল আছে, এর দায়ী কুরবানি কিত হইছে না, অথবা কিত হইছে না, কবুল হইছে না। আল্লাহ বাঁচাইছে রে ভাই। ইয়া আইন যদি আমরা লাগি উম্মতে মুহাম্মদী লাগি থাকতো 100-র মাঝে 99টা জায়গা পৌঁছিয়া গেলাম। মাথই না খানে আমরা যে কুরবানির অবস্থা 100-র মাঝে 99টা কুরবানি জায়গাত কিবা পৌঁছা থাকলো না, কারণ আমরা কুরবানিত কত জাতর বেজাল, কতর হারাম পয়সার কুরবানি, কতর বেটাগিরির কুরবানি, কতর অন্তরের মাঝে কুটিলতার কুরবানি, কতর ফিরিজের বাক্স বরানির কুরবানি, কত কলজার তিলি খাইবার কুরবানি, সব কুরবানি বেকার গেল। মাতই না আল্লাহ একটা দয়া করছেন না করছেন না? তাইলে আশা করি আমরা মনে কিছুটা বুঝতে পারছি সব কিছুর পরে খুলুসিয়তর দরকার আছে না নাই? শোনা ভাই নজরে কথা সব কামের পিছনে আন্তরিকতা খুলুসিয়তর সহি নিয়ত করার দরকার আছে না নাই? ও যে আজকের মাহফিল ভাই এনতে করাইছেন দিল যদি তাকে বলে না মানুষে কইব মুগার মানুষে মাহফিল করাইছেন এর দায় মাহফিল জি না, আপনি ওখান নিয়ত রাখিয়া মাহফিল করাইতা শরীক হইতা টেকা দিতা কিতা এই মাহফিলটা হইছে অন্তত পক্ষে আমরা আশা রাখি যে রুসিলা আল্লাহ আমরা আপনজন মুর্দেগান নকল ক্ষমা করিয়া দিবা। আল্লাহ যদি কবুল করিলেন তো মাহফিল কিয়ামতের ময়দানে হয়তো আমরা আল্লাহ মাফ করিয়া জান্নাত দেওয়ার এক সুযোগ হয়েছে। কথা ঠিক না ঠিক না? না কোনো বেটাগিরি মাহফিল আছে ইদানিং তো আমরা মাঝে বহুত মাহফিল হল খাল মাহফিল মানুষ বেশি হইলে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। মাথই না? আর কোন হুজুরে টান বেশি দিলা, আর কোন হুজুরে বেশি আশাইলা, আর কোন হুজুরে বেশি জগল্লা, ওটা লুই আমরা প্রতিযোগিতা। আমার একবার দাম আমি আশাইলে, কিন্তু কসম আল্লাহর জাত সাক্ষী রাখিয়া হইয়ারবা আমি ইচ্ছা করি আসানির যাওয়ার আমার কোনো শখ নাই। আমার মা তো এত সুন্দর নাই, অনেক মানুষ আমার মাতর উপরে আসিলে না আল্লাহ দেখে আমি অন্তর্তনে কথাগুলো মাতার চেষ্টা করি। যেমন আমার যদি কোনো ভাইয়ে অন ইসলামিক কার্যকলাপের উপরে বিষয় যদি ঠিক করিয়া দিন
যে সমাজে যেটা সংস্কৃতির নামে অপসংস্কৃতি চলে ইটার বিরুদ্ধে আমি যখন মাথা যাই আমি হয়তো উচিত না ইলাম মাথা আমি নিজেও শিক্ষার আল্লাহ মাফ করতা বন্ধা হলে মাফ করতা যে মাথান এই ভাষায় মাথা সুন্দর নাই কিন্তু আমি এক সাধারণ মানুষ হিসাবে আমি মানুষের বুঝাইবার স্বার্থে অনেক সময় আমরা গ্রাম্য মার বাসায় মাতিলাই আর এখানে নুঙ্গিয়া গিয়ে অনেকে আসন বাহ্য করেন মূলত আমার অন্তরে কিতা আল্লাহ দেখে মাতই না যাও আজকে আমরা সমাজে বহুত জাতর উপসংস্কৃতি হলে ইয়া ঢুকছে হুজুর দোয়া করেন যেন আল্লাহ সপ্তাহ বরকত দিতে আমি কইলাম ভাই বরকত কি লইতো তোমার ঘরে বরকত খাম কিতা করে ওখান করলাম তুমি কুরআন শরীফ তিলাওয়াত বাদ দিয়া নামাজ বাদ দিয়া তুমি লাগাই দিলে তোমার ঘরে টেলিভিশন ইলা মুসলমানের ভুলি আছে জামাইরে বাদ দিবার টাইম নাই বেটি নাটক যাইব মাতই না ও তো ইখান কয় আপনারা আসিছ তো দুষ্ট আমার ওখানে মাতই না কেন আসেই না না ইলা বেটি আছে বেটি নাটক যাইব কি করে মোবাইল করে নিয়া উন্দালো নিয়া ওলা খাড়া করিয়া তুইয়া সবাই দি সার আর সবাই দি তেলো বাগান ওইটা আমার এক দোষ কসম খোদার আমি এটা কিন্তু বাস্তবতা বুঝাইবার ক্ষেত্রে আমি হই মাথা নাম জানি না বুঝাইতে পারছি না কোনো সময় কোনো উদাহরণ আনলে নিশ্চয় কোনো না কোনো একটা কারণে বাস্তবতার খাতিরে বুঝানি লাগে আশা করি আমার কথা বুঝাইতে পারছি আমরা প্রত্যেকটা কাম কিতাব দরকার আজকের আমার বইলা করছে কথা আনতে শুরু করছি আমি বেশি লম্বা করলিছি মাঠটা আমরা যা করবো খুলুসিয়তর সহিত আল্লাহ আমারে বইলা তৌফিক দিতা হোক আমিন আল্লাহ আমারে তৌফিক দিতা কারণ আমি চেষ্টা করি মানুষ হিসাবে তো মানুষের মাঝে ভুল ত্রুটি থাকতে পারে মাত্র না ইচ্ছা অনিচ্ছা অনেক সময় আমরা শয়তানে বেড়া লাগাই দে এতে আল্লাহর কাছে আমি বইলা চাইম আল্লাহর কাছে মাফি চাইম যে আল্লাহ যদি কোনো ভুল ত্রুটি করিয়া থাকি তুমি মাফ করিও আমরা বাকি জীবন খান খুলুসিয়তর সহিত চলার তৌফিক আমরা দিও হোক আমিন আল্লাহ তুমি আমরা প্রত্যেকটা কামরে তোমার ওয়াস্তে বানাইয়া কবুল ফরমাও হোক আমিন সম্মানিত হাজিরিন আমি ওখান দিয়ে শুরু করছিলাম আপনার লোকে যে আমরা যেটা করবো আন্তরিক খুলুসিয়তর সহিত করবো আন্তরিকতার সহিত দুরূদ শরীফ পড়তে সময় আপনার মাঝে বহুত গাফিলতি দেখছে কেন দুরূদ শরীফ এমন একটা ইবাদত যুবক ভাই আমি একটু লক্ষ্য করে কথা না দুরূদ শরীফ এমন একটা ইবাদত ইনার যোগ্য আলিম সাহেব বলা আছেন বিশেষ করে আমার জনাব মোহাম্মদ আলী সাহেব হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব আলী আমজাদা স্কুলের হুজুরও না আছেন আরো যোগ্য আলিম হল আছে দুনিয়ায় বহুত ইবাদতই আছে যেটা ইবাদতের বাদে মানুষের সন্দেহ থাকতে পারে যে এই ইবাদতটি কবুল হইছে কি হইছে না আমার মাথান বুঝুন যান নামাজ দুনিয়ার মাঝে ফরজ ইবাদতের সর্বোত্তম একটা ইবাদতের নাম কিতা সূরা কথা কিতা নামাজ এই নামাজটা আমরা আদায় করতে গেলে আমরা লাগি একটা ফরজ নামাজ আদায় করতে হইলে 13টা ফরজরে আমি লক্ষ্য আহকাম আহকাম দয়া করে মাতকা 13 ফরজ নাই এই 13টা ফরজ লক্ষ্য করিয়া যদি আমি ঠিকমতো নামাজ পড়তে পারি এর বাদে তো রইল খুশু হও আন্তরিকতা ঠিকমতো যদি নামাজ পড়তে পারি তখন আমি দাবি করতে পারি যে আমার নামাজ আল্লাহর দরবারও কবুল হইছে আর নাইলে তো ভাই বেজারে না জান আমরা দেশের আমরা তার নামাজ পড়ি এটা কোনো নামাজের জাতু নাই এটা নামাজের কোনো জাতু নাই বলে কেনেই লেখো বলে নবীজি ফরমাইছেন as-salatu মিরাজুল মুমিনিন নামাজ হইল মুমিনের লাগি মাত্তা নাই আপনারা এটা জোরে মাত্র নামাজ হইল মুমিনের লাগি মেরাজ কিতা আমরা সুজা বুঝি মেরাজের শাব্দিক পারিভাষিক করতে নাই আমরা সুজা যখন বুঝি মেরাজ কিতা সংক্ষেপে যদি মনে করাইয়ে দিই বলে আল্লাহর নবী আল্লাহর লোকে দেখা করছেন আল্লাহর লোকে কথা কইছেন আল্লাহ নবীরে দেখা দিয়েছেন নবী লোকে আল্লাহ কথা কইছেন আল্লাহ নবীর লোকে কথা কইছেন এক কথা আল্লাহর লোকে সাক্ষাৎ করিয়া আল্লাহ রসুলে কথাবার্তা হয়েছে আল্লাহ রসুলে বহুত যত কথাবার্তা আলোচনা হয়েছে ওখানে আমরা সাধারণত বুঝি মেয়ারাজ মাত্র না এখানে যে সময় নবীজি মেরাজনে বিরিয়াইবার সময় উম্মতর লাগি আল্লাহর কাছে চাইছিলা যে আল্লাহ তুমি আমারে মায়া করি অত আমি তোমার দরবারে লাইট আমারে দিদার দিলা আমার উম্মত থেকে দেখার সুযোগ পাইব তখন আল্লাহ খুশি হইয়া নবীর উম্মতে দিসলা কিতা 50 মাত্র 50 নামাজ আর এই 50 কমাইতে হযরত মুসা আলাইহিস সালামের অনুরোধে সুপারিশে শেষ পর্যন্ত নবী 9 চক্কর দিয়া আল্লাহর হুকুমে কমাইলা 45 আর 45 বার কমানির বাদে রইল 5 আর ওই 5 এর ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিলেন 50 অর্থাৎ আমার হাবিব
আপনার উম্মতে যদি ঠিকমতো 5 ওয়াক্ত পড়িলে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দান করি। তবে নবীর উম্মতুর লাগি যদি নবী কইয়া গেছেন নবীর উম্মতুর লাগি নামাজ হইল মেরাজ, যদি আমরা লাগি নামাজ মেরাজ হইয়া থাকে, যদি উম্মতে মুহাম্মদীর লাগি নামাজ মেরাজ হইয়া থাকে, তে আমরা বুঝলাম নামাজ মেরাজ হইল আল্লাহর লগে দেখা করে আল্লাহর লগে কথা কওয়া। আল্লাহ দেখবা আমি আল্লাহরে দেখবো, আল্লাহ আমারে দেখবা আমি আল্লাহর লগে কথা কইব, আল্লাহ আমার লগে কথা কইবা। অষ্ট হইল মেরাজ। নবীয়ে ফরমাইছেন তোমরা যখন নামাজও খাড়া হইবা তখন তোমরা মনে রাখিও যে আমার উম্মত সকল তুমি আল্লাহর সামনে খাড়া, তুমি আল্লাহরে দেখলা। জবান খুলিয়া কও আমি আল্লাহরে দেখলাম। যদিও আমার লাগে আল্লাহ দেখা সম্ভব না, কারণ এই চর্মচক্ষু দিয়া মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বরেও আল্লাহ দেখতা পারছেন না। আমি আব্দুল্লাহ আব্দুল সালামে আব্দুর রহমানে আমরা আল্লাহ দেখা সম্ভব নাই। নবী ফরমাইছেন তুমি ওখান দিল আনিও, যদিও তুমি আল্লাহ দেখতে পারো না, তুমি আল্লাহর সামনে খাড়া, আল্লাহ তোমারে দেখে। সুবহানাল্লাহ, জোরে কইতা নাই। আর আল্লাহর লগে বন্দা কথা কইব, মাতকা চাব বন্দা আল্লাহর লগে কিতা করব? একজন নামাজি বন্দা আল্লাহর লগে কথা কইব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন আমার উম্মতে পড়ে সাথে সাথে মাওলার দুয়ার তনে আল্লাহর দরবার তনে পাল্টা একটা জবাব হয়, হামিদানি আব্দি। এবার জোরে হোক সুবহানাল্লাহ। আমার গুলামে আমি আল্লাহর বড় প্রশংসা করলো। কে কইরা? না জোরে কইতে কে কইরা? আল্লাহ কইরা। আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি আল্লাহ কইরা আমার গুলামে আমার বড় প্রশংসা করলা। সুবহানাল্লাহ। তাইলে তো বুঝা গেল নবীর কথায় আর আমার নামাজে মেরাজ ঠিক আছে, মাথা না দেখাও ঠিক আছে, মাথাও শোনা ভাই জোরে কইতে দেখাও ঠিক আছে, মাথাও। আমার নামাজ যদি মেরাজ হইয়া থাকে তে আমার আল্লাহ দেখা, অথবা আল্লাহ আমারে দেখরা আমি আল্লাহরে দেখিয়ার, অথবা আমি দেখিয়ার না আল্লাহ আমারে দেখরা, আর আমি আল্লাহর লগে কথা কই আর আল্লাহ আমার লগে। তো বুঝা গেল নবীর কথা অনুযায়ী আমার নামাজ মেরাজ ঠিক আছে, দূরে মাত্রা না ঠিক আছে। হাসা করে কথা আমরা আইলা একজন আসিনি কইতাম পারমু বলে আমি আল্লাহরে দেখতাম পারছি না, ঠিক আছে, কিন্তু আল্লাহর মাথ উঁচি আর আমার মাথা আল্লাহ উঁচুন। এটা আমি প্রায় জায়গা কই বলে আমরা নমাজ যদিও নবী হইয়া গেছেন উম্মতের নমাজ মেরাজ, কিন্তু আমার লাগান আমি আব্দুল্লাহ লাগান বেটাইম তো নমাজ মেরাজ হয় না, বরং গিয়ে একটা ফাঁকলোর ফাঁক দেব, ফাঁকলোর ভিত্তিক ইচ্ছা জানি না কিতা মনে করবা। পাগল নিলা বালা এখানে এসে সিদ্ধান্ত দিবা পয়লা কথা চাই চেয়ারম্যান সাহেবের লোকে আমার দেখা হয়েছে, দেখা হওয়ার বাদে কথা হইব, কথা কোয়ার একটা সিস্টেম আছে নিনা নাই? মাতো কোয়া দূরে কথা আছে না নাই? চেয়ারম্যান সাহেবের লোকে আমার দেখা হয়েছে, আমি তাদের দেখাবার পয়লা বাদে উঠিয়া কইম আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব কইব ওয়ালাইকুম সালাম। ভাই সব ভালো আছেননি? ভাই আল্লাহ শুক্রিয়া ভালো আছি। আপনারা বাড়ি সব ভালো নি? জি ভালো আছেন। আপনার আমার অবস্থা কিটা কমছে নি? বলে জি আল্লাহ ইটলে মোটামুটি কমছে। বুঝা গেল একজনে এখান কইবা আর একজনে আর ওখানের জবাব শোনা ভাই এনে মাছকে ওলা নাই কথা। আপনি এখান কইবা আমি এখান জবাব দিব, আমি এখান কইব আপনি এখান জবাব দিবা। ওটা উত্তর হইল কথা কোয়ার সিস্টেম, দয়া করে মাথা নাই ওটা নাই কথা কোয়ার সিস্টেম। এখন আমি চেয়ারম্যান হিসাবে পাইলাম আর ভাইয়াও আমি একটা জিনিস আরম্ভ করলাম, ওগু সিস্টেম হইব না ফাগলোর বাট হইব, আপনারা সিদ্ধান্ত দেন জান। আবো কইলাম না এখন কইলা ফাগলো আবো কইলাম হতো না কিতাব বুঝিয়া খুঁজে বুঝছি। হ্যাঁ হ্যাঁ দুশো উঠি ও যারা খাড়া আছে আল্লাহ রে বইবার তৌফিক দেও, যদি ভাবো কোনো অসুবিধা হয় না আল্লাহ রে বইবার তৌফিক দেও, আর যদি বিনা কামে উবাইতা মানতে সারা জীবন আল্লাহ উবাত রাখিও। কিতাব হইতাম আল্লাহ দিছে যেমন ব্যস্তর বাগান বই গেলে অসুবিধা কিতাব ভালো নাইনি মাশাআল্লাহ উতাইছো আল্লাহ দি আল্লাহ রে ইয়া বই যা আল্লাহ রে তুমি জান্নাতি বানাইও হোক আমিন মাশাআল্লাহ। আমি চেয়ারম্যান সাহেব ভাইয়া উঠিয়া বললাম আসসালামু আলাইকুম ভাই পাল্লানি কিতা খবর, আপনার বাড়ির সব পালানি, আমার খবর কিতা কমছে নেই, আপনার দেশে কতদিন আছেন থাকবেন না যাইবা কিতা আয়ুক আমার বাসা বাড়িতে কত বইয়া খাইয়া ইয়া আল্লাহ আরম্ভ যেন করলাম কিচ্ছা। এখন তাই না সালামর জবাব দিবা কি আর কিছু জিকাইবা কি সুযোগ আর এখন বুঝিয়া থাকলে কথা একটা মাত কথা হয়েছে নিনা পাগলোর পাঠ হয়েছে মাতলা না জোরে কইতে বেগু মাত কথা হয়েছে না পাগলামি হয়েছে। হ্যাঁ আমরা নমাজ যদি নবীর কথা অনুযায়ী মেরাজ হইতে হয়,
মেরাজ যদি হইতো তো আমি এক কথা কইমু আল্লাহ এক কথা কইতা, আল্লাহ এক কথা কইতা আমি এক কথা কইতাম। ওলা তো নিয়মে নমাজ পড়তাম, অর্থাৎ আমি শান্ত মাথায় নমাজ পড়তাম। পীর মুর্শিদ বুলতরি সাহেব কইতা নমাজ খান শান্তি মনে পড়িও, আল্লাহ দুনিয়া আখিরাতে শান্তি করিয়া দিব। হাসা করে কইকা যাই আমরা যে নামাজ পড়ি এটা কি জাত নমাজ পড়ি আর এটা কি জাত মেরাজ হয়। আমি আব্দুল্লাহ আদে তো মনে করি একটা আমরা পাগলর পাঠ করি কিতা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহু আকবার মাতই না রে বাসা বাবু তাহলে বুঝা গেল না নি মোটামুটি একটা পাগলর ইতিহাস চলে রিল এটা মনে রাখুন যেন আল্লাহ কবুল করতা 100 বার স্বীকার করি আল্লাহর দরবারে আমরা বিখ্যাত আল্লাহ কবুল করতা। তবে নামাজটা পড়তে গেলে একটা ফরজ আদায় করতে হইলে আরো 13টা ফরজ ঠিক রাখিয়া এর বাদে শান্তি মাতায় নামাজ পড়তে হইবে। আশা করি আমার কথা বুঝা গেছে। কয়টা ফরজ আদায় করিয়া 13টার মাঝে দিয়ে একটা বাদ দিলেন যে নামাজ গেছে। এর মাঝে নামাজ শুরু করার আগে আছে 7টা। শোনা ভাই জোরে কথা, নামাজ শুরু করার আগে কয়টা? জোরে কথা কয়টা? 7টা। এর মাঝে একটা হইল কাপড় পাক, আরেকটা হইল জায়গা পাক, আরেকটা হইল 70 টাকা। আর কাম নাই কিন্তু মনে করিলেন জানো এর বাদে পাল্লা করে বুঝুন জান কাপড় পাক মনে করলাম মাশাআল্লাহ সবরও কাপড় ফাঁক আছে না, মাঝে মাঝে নাফাকও আছে আছে কিছু জোয়ান আছে যদি কবাই নামাজ খান পড়লা উঠিয়া কই কাপড় ঠিক না কপাল বুড়া তুই কিতা মহিলা নি রে বাগে খাওয়া এ কপাল বুড়া এখন মহিলা যদি কয় মাসে জানত 2-4 দিন 6 দিন শরীর ঠিক না কাপড় ঠিক না তে মান না যায় হে কো নাকলে কই বাউটার কইল কি লেখা মাতই না বলে হে অলতিমুখী রাস্তা জানালা কুলিয়া দেন সাপ্লাই দিয়া আইছি এর বাদে আর দোয়া লাগছে না ওই তার আল্লাহ দিলে কোনা কুনি আইছে তার মাটিও লাগে না টিসিও লাগে না পানিও লাগে লাহাসিও না বা হক দান হই অবস্থায় মারা গেলে না পাকনি না পাক হইয়া মারা গেলে শোনা ভাই আইনু অন্তত ওকে শরীর আর কাপড় খান ফাঁক থাকে জানো আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন। আর ফারন যদি একটু বেশি তে ওযু খান লগে লইয়া চলেন জানো 24 ঘন্টা চেষ্টা করেন জানো দাইমি ওযু রাখিয়া চলতা কেনে আমরা কেউ জানি না আমরা মউত কোন জায়গা নবীজি ফরমাইছেন যে ওযু লইয়া মারা যাইব অর্থাৎ ওযুর হালত যার মউত হই যাব তারে আল্লাহ শহীদি দরজা নসিব করে দিবেন। সুবহানাল্লাহ মনে থাকবনি সম্ভব তো ঘুমাইতে সময় পারলে ওযু খান বলিয়া ঘুমাই যান ইখানে মিয়া কত বুড়া কত জোয়া নগলে আমার কইব মাগনা তো মাতিরা আমরা যদি মাগনা মাতি তে আরো কান লাগাইছে আমরা কই দি কই মেসা হলে মাগনা খাই না মসজিদে ঘুমাই কোন মসজিদে ঘুমাই না একটা দিন কই দিন আন্দাজে মা বুঝালি এটা আমরা তো বড় একটা বদনাম চলে হুদার কারণ আমরা কি আর মাগনা খাইতাম বা কত কষ্ট করে খাওয়া হাসা না গেল সব একটু তা খেয়াল করি চলেন জানো শোনা ভাইয়াই ইচ্ছা করলে অজু করিয়া ঘুমাইতে পারবা কেনা অজু করিয়া ঘুমাইলে অন্তত এই রাত যদি আপনার মৌত ওই যায় তে আপনার শহীদি দরজা নসিব হইয়া মৌত হইল। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন। পারলে ঘুমাইবার আগে ছোট ছোট 5টা আমল করিয়া ঘুমাই জানো সম্ভব নেই না এটা সম্ভব না কারণ মোবাইল দেখি দেখি ঘুম লাগি যায় তো আর ইবাদি যদি সরাসরি মোবাইল চালাই যায় না তো গুরু বাদি হারাইয়া লাইনে খানোর তলে দিয়ে আনিয়া ডিফা বিশেষ করে জোয়ান নকল ইকলাই নুনিয়া মনে মনে করে মাইলেনুরা ঠাটা ভাল লেগেছে মেসাবরে গালি আইব দুম গাই আল্লাহ বাজাই যে মসজিদের ইমাম সাহেব হইলে তো চাকরি উঠি গেলেন। ও ভাই অনুরোধ করি রে বা মৌত একটা গুম একটা মৌত হইয়া মৌত একটা গুম একটা মৌত দূরে একটা গুম কিতা মৌত আল্লাহুম্মা বিসমিকা এর অর্থ কিতা এর অর্থ হইল না আল্লাহ আমি তোমার নামের উপরে মরিয়া তুমি আমারে জিতা করতে আমি জিতা ওইটা আমার নাইলে চাষা খাম বাটি মাতই না যদি আল্লাহ জিতা করতে জিতা ওইটা আমার নাইলে মেন চুইস হয়ে জিত চাষা তো হাজিরিন বিভিন্ন কারণে আমরা নমাজ হয় না বহুত মানুষে ইস্তেঞ্জা ঠিক মতো করতে পারে না জানি না আমার কথা বুঝছেন কিনা অনেক মানুষ আছে ইস্তেঞ্জা ঠিক মতো করেন না পেশাব খানা দিয়া তাই লগালগ পানি দিয়া পানি করে সরিয়া আইন কিন্তু আমার ভাইয়ে মনে করার দরকারি কথা 2 মিনিট 5 মিনিট বাদে 1 ফুটা পেশাব যদি আপনার শরীরে গিয়া লাগে তে আপনার শরীরও না পাক কাপড়ও না পাক এখন আপনি 1000 রাকাত নামাজ পড়িয়া কোনো ভাই দইব শোনা ভাই নজরে কথা হইব 1 2 নম্বর হইল অনেক বেশিরভাগ 100 এর মাঝে 90 জন মুসলমানে ইদানিং বাথরুম করিয়া ঠিক মতো 1.5 লাখ লোক ব্যবহার করেন না। এখন তো আর আল্লাহ আরো দিছে কিতা
এখন আল্লাহ তো আরও দিছে পাল্লা লিখিত হয়েছে বলে এখন তো আর মাটির যুগ রয়েছে না, টাইলস করা বাথরুম, এখন আর মাটি তো আর নিয়া কিলা বাথরুম আড়াই দেয়। ও ভাই আল্লাহর যুগের সাথে তাল মিলাইয়া টিস্যু ব্যবহার করার সুযোগ দিছেই নাইছে না, মাতই না নে টিস্যু যদি ব্যবহার করি তাইলে আমরা অন্তত জানবা চাইয়া পারবো না চলতাম। টিস্যু ব্যবহার করলে তো যদি আমার নবীর সুন্নত আদা হয়ে যায়, আমি মুসলমান হিসাবে যদি টিস্যু ব্যবহার করিয়া যদি আমি এই বিষয়টারে যদি ক্লিয়ার করিয়া চলতাম পারি, তবুও তো আমি দুজকের আজাব তো মুক্ত পাইম না পাইতাম না, দুজকা মুক্তি পাইম না পাইতাম না। এটা শোনা পাইয়াই অনুরোধ করিয়া ইস্তেঞ্জার বিষয়টারে গুরুত্ব দিবা। আল্লাহ আমরা তৌফিক দিত। ইস্তেঞ্জার যদি কোনো মানুষের শরীর নাপাক হয়ে যায়, কাপড় নাপাক হয়ে যায়, আশা করি হোক আমার এই ভাই যদি নমাজ 1000 টাকা পড়েন আর কোনো লাভ আছে? এটা আমি কইলাম বিভিন্ন কারণে আমরা নামাজ না হওয়ার আশঙ্কা তাকি যাইতে পারে। এরপরেও আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমার নামাজ খান কবুল করো। দোয়া করি না নি? ভালো করে বুঝেন যাবে। অনেক মানুষের রোজা হয় না, কেন হয় না বলে আমার ভাইয়ে মনে করছে রোজা বলতে সেহরির সময় খাইলাম আর ইফতার করলাম আর ও সারাদিন উপাস থাকলাম, এর নাম রোজা। জি না, এর নাম রোজা নাই ভাই, এর নাম রোজা নাই। বেজার না জানো আপনি রোজা হইল যেমনি ভাবে আপনি খানি পানার তনে বাঁচিবা, যেমনি ভাবে খানি তনে পানি তনে আপনারে বাঁচাইবা, ঠিক ওলা আপনার হাতরে, ওলা আপনার ভাওরে, ওলা আপনার চৌকরে, ওলা আপনার নাকরে, ওলা আপনার জিভরারে, ওলা আপনার খানরে, ঠিক তেমনি ভাবে আপনার সারাটা বডিরে আপনি গুনার তনে বাঁচাইতে। মাথান মনে করে বুঝাইতে পারছি। খালি খানি তো নেই আর পানি তো নেই বাঁচি গেলে ওইতো নাই। আপনি কিছু খাইলা না, পান করলেন না, আপনি রোজা মানতাম না আমি। আপনি যদি আগর লাগান গুণা করেন আর আপনি উদাহরণ কারণে উপাস থাকি এই গুণা করার দরকার নাই, ই রোজাই গইতো না। আপনি আপনার এমনিও গুণা করাতে আর গুণা করো মাত বুঝাইতে পারছি। আপনার মুখের গুণা বাদ দিতে হইব, চকুর গুণা বাদ দিতে হইব, খানোর গুণা বাদ দিতে হইব, নাকর গুণা বাদ দিতে হইব, জিভরার গুণা বাদ দিতে হইব, আতর গুণা বাদ দিতে হইব, পাওয়ার গুণা বাদ দিতে হইব। সব তারে যখন আপনি রোজার কারণে রাইয়া রাখবা, রোজা দিয়ে আপনি আগলা দিলাইবা, রোজা দিয়ে আপনি ডাল বানাই দিবা, আপনি এইভাবে যখন আপনার সব কিছু তনে আপনারে আপনি রোজা রাখার কারণে আপনি বঞ্চিত রাখি দিবা, ও রোজা কিয়ামতের দিন আপনারে দুজক তনে বঞ্চিত রাখিয়া জান্নাতি বানাই। দূরে কইতে হইব সুবহানাল্লাহ। নবীজি ফরমাইছেন রোজাদারের রোজা হইল জাহান্নাম তনে বাসার ডাল স্বরূপ। জাহান্নাম তনে বাসবার ঢাল, যে ঢাল দ্বারা মানুষে যুদ্ধের ময়দানে মাইল ফিরায়, আপনারে আল্লাহ দুজক তনে এই ঢালে অর্থাৎ রোজায় আপনারে দুজক তনে ফিরাইয়া রাখবো। জুড়ে কই সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক কইলে সত্য, আমরা বহুত পাইয়ে নাছি রোজা রাখি, কিন্তু রোজার মর্ম বুঝিয়া রোজা রাখার যাই না, খালি উপাস থাকি মনে করি রোজা হয়ে গেছি। জি না, আপনার কাছে আমার অনুরোধ, আপনি রোজা খান রাখলে ঠিক মতো রাখেন। জানো বহুত বেটিন আছেন, বহুত বেটাইন আছেন, রোজা মাস আইবার আগেও জানোর মাঝে দৌড় বল শুরু হয়ে গেছে। কত বেটিনটা কইরা আল্লাহ রোজা আনিরে বা কোন গজবার, ও চাষি আম্মা খালাম্মা ইলা খাও কেনে গো মাতিস না রে বুত রোজা রাখি আল্লাহ আমরা করে মাইলে না, ওরা মুখে দি চাওয়া যায় না, আগুই নিছে। মাত বুঝছেন নি? কিতাব বুঝছেন মানে চাষা রোজা রাখি আনলে ইলা খেট খেটা কেট কেটা এন্টারপ্রাইজ হয়, ইলা গরম হয়, মাত্রও আগুন বারণ মাত্র না ইলা বহুত মানুষ আছেই না নাই কেনে কিতার লাগে। বরং আপনি রোজা রাখিয়া নিজের সংযত হইতা, কেউ যদি দরবারের মনে মাথে আপনি তার একবার দুইবার তিনবার হোক ভাই আমি রোজাদার, আমি তোমার লোকে তর্ক দিতাম না। মাটির বাড়ি চাই আপনি আইয়ুক কাইনছেন, ও যে আপনি নিজের নিজে বিরত রাখি আইছেন, এর বদলা আপনার আল্লাহ দুনিয়া এবং আখিরাতে দান করবে। মাথান বুঝাইতে পারছি নি? শোনা ভাই জানি রোজাগু রাখিয়া দয়া করে নমাজ বাদ দিন না যান। বহুত রোজাদার আছে, বহুত জোয়ান আছে রোজা রাখে, কিন্তু বেমনে বাদ চারটা খাইয়া ঘুমাইল বেঠিন তোরে করে রে ইফতারের 10-15 মিনিট আগে ডাকি, এর আগে আমার ঘরে খান্দাবা দেখবো আইব বাড়িয়া টেন্টু মারি। কত বড় কপাল ফুলা চিন্তা কর, পাঁচ চারটা খাইছে যে সময় খাইয়া খোর গরুর বেঠিন তোরে খোর ইফতারের 10-15 মিনিট আগে ইফতার রেডি করিয়া আমায় ডাকি, এর আগে আমার ঘরের খান্দাবা দি কোনো গিয়া চিল্লাইব মাতিব টেন্টু মারিল। তার ফজরও নাই, জোরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, ইফতার করিয়াও কিচ্ছু নাই, তেরাবিও নাই। কত কপাল ফুলা আছে তেরাবি যাই হইলা 3 তেরাবি আর লাস্টর 3 তেরাবি বুঝা যায় মাঝখানে বান্ধিয়া তুই দিছে আছই না। শোনা ভাই আমি এমন কাম করেন না জান, রোজা দিলা ফরজ, নমাজ হইলে এর চেয়ে কঠিন ফরজ, এর চেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হইল নামাজ। রোজা শর্ত সাপেক্ষে ছাড়বার সুযোগ আছে, কিন্তু
নমাজ ছাড়বার কোনো সুযোগ আছে না? কেন রোজা শর্ত সাপেক্ষে ছাড়ার সুযোগ আছে না নাই? আছে। যদি কাফারা দিয়া যদি কোনো বেমারি কোনো অসুস্থ কোনো মানুষের যদি ছাড়তে চাই রোজা ছাড়িয়া রাখতে পারবা রাখাইতে পারবা, কিন্তু কোনো মানুষের যদি বেমার হইয়া বিছনা তো পড়ে যায় একেবারে লড়তা চড়তা পারেন না, যে অবস্থায় তাই না শোন ও অবস্থায় তাই নিঃসারায় নামাজ পড়তে। আমার কথা জানি না বুঝছেন কিনা? তাইলে বুঝা গেল রোজার তো নে ঘাড়ো এবাদত, শক্ত এবাদত কিতা জোরে কথা কিতা নামাজ আরো গুরুত্বপূর্ণ। এটা আমার অনুরোধ, শোনা ভাই রোজা যদি রাখেন নমাজ খান পড়েন জানো, মা ভাই নকল রোজা যদি রাখেন নমাজ খান পড়েন জানো। আর নমাজ তো পড়তে হই করে ভাই, কারণ নমাজের জবাব না দিয়া নমাজের সওয়ালের জবাব না দিয়া ময়দানে মাসর কোনো বেটা ফাও লড়াইতে পারত না। কোথান মনতা খেতান মনতা কত ইনশাআল্লাহ। আমার প্রশ্ন এইখানে, আমার প্রশ্ন আছিল ওখান প্রশ্ন আছিল যে বলতে এবাদত আছে, আপনি এবাদত করার বাদে গ্যারান্টি দিতে পারত না আপনার এই এবাদত কবুল হয়ে গেছে। এতে নমাজ হোক রোজা হোক বিভিন্ন কারণে নমাজ রোজা কবুল না হইবার আশঙ্কা থাকে না থাকে না। মাতকা হজ হজর তো মাশাআল্লাহ মাথাত গেলে বহুত মানুষ বেজার হইবা। 100-র মাঝে 90 জন বাঙালি হজর বিধি বিধান জানাইল না, হুকুম আকাম ঠিক মতো জানাইল না। এহরাম বান্ধিয়া তো আফর চক্কর কয়টা কিলা দেওয়া লাগবো বহুত হিসাবে বলে জানাইল না। অথচ বহুত বিজ্ঞ মানুষ আমরা প্র্যাকটিক্যাল মাঠও থাকিয়া হইয়ার বাসা অনেক মানুষ আমার লাগান বহুত মেয়াসা বগলগিয়া হজর ময়দানে বেড়া লাগি যায়। আর সাধারণ মানুষ তো আর লাগবো, হজ স্বাভাবিক বিষয় না। এক একটা স্থানের অবস্থানের এক একটা স্থানের থাকার এক একটা স্থানে এক একটা কাম করার বহুত সেন্সিটিভ বিষয় আছে যেগুলো খুব সতর্কতার সহিত আঞ্জাম দিতে হয়। কিন্তু অনেক মানুষ দেখা যায় হজর বিধান জানে না। চাচা কিতা দোয়া করি হজর যাই আর কি লেছে চাচা একটা হজর বিষয়টা খুব কাছে কিচ্ছু জানি না। ইলা 100-র মাঝে 90 জন মানুষ। এর বাদেও আমরা আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমরা হজ খানটা তুমি কবুল করো। দুঃখজনক করিল সত্য কোনো মানুষে গ্যারান্টি দিতে পারত না হজ কবুল হয়ে গেছে। যদি আল্লাহ দয়া করে কবুল করেন তো আলহামদুলিল্লাহ কবুল, আর নাইলে 100-র মাঝে 90 জনের হজ কবুল না হওয়ার আশঙ্কা থাকে। অনেক মানুষের হজর খরচ দেখুন ওগুন দেখা যায় হালাল উপার্জনের মাঝে সামান্য পরিমাণ হারামও মিশ্রিত হয়ে গেছে। আপনারা ফতুয়া দেখবা 1 উগার দান 100 মন দানের মাঝে দি হারাম 4টা দান মিশি যায়, তো সারা উগার হারাম নি না সারা উগার হালাল কেন সারাটা উগারের 100 মনের লগে হারাম 4টা মিলছে, ওই সারায় হারাম সারা আরে হারাম করে দিচ্ছে। ঠিক না ঠিক না? ইলা বহুত মানুষ আছে সুদর খারবারি গুসর খারবারি আর বা চাচা হত্যা খারবার হইয়া টেকা বানাইয়া হজ যাইছে মাথুর না খানে। ইলা আমরা দেশের মানুষ নাই দি আছে বহুত মানুষ আছে মানুষের হক লইয়া হজ যায়। এখন পর্যন্ত পাইতাম এক বেটা টাইম প্রায় 15,000 কোটি টাকা মানে 2009 নি না 10 গতবারও খবর পাইছি বেটা হজ গেছে। প্রত্যেক বছর প্রায় 2-3 বছর 1 বছর বাদে বাদে হজ যায়। আমি কই বাবা আরো যা, কিন্তু কিয়ামতের দিন আমার গুণ দিতে হইছে কসম খোদার আমারই 15,500 আমি ভাবি না কইতে দে না, আমি বুঝি না। আমি ফরার কথা কইয়া না, আমি আমার কথা কইয়া এখন পর্যন্ত দেন না, অথচ দিন হয়ে আছে প্রায় 15 বছর। তো এলা বহুত মানুষ আছে হজত আর কি মানুষের হক লইয়া মাথই না আরে বাবা ইয়া এলা বহুত মানুষ আছে তার গাঁত আল্লাহ তারে ধনী বানাই দিছে, জায়গা টেলাইতে লাইয়া আর এতিমত জায়গা 1.5 বানাই দিছে মাথই না কেন। ও যেন সাজা হজ কর রাখি হজে কি তৈত মাথই না। এটা বেটা আসলে হজ জান নাই, বেটা তার আইডি কার্ডে হাইসাব লেখা নিচা মানুষে তারা কইতে হাইসাব মাথই না। এটা বেদার না জানো শোনা পাইনি বিভিন্ন কারণে হজ না হওয়ার আশঙ্কা আছে না নাই। আল্লাহ যদি দয়া করিয়া কবুল করিলেন নিশ্চয় আল্লাহর ব্যাপার। ঠিক না ঠিক না শোনা পাইনি। আমি যে কথা মারতাম যে এরকম বেলা করে বুঝুন যান নমাজ হোকা রোজা হোকা হজ হোকা জাকাত হোকা যে কোনো ইবাদত হোকা আপনি করার বাদে গ্যারান্টি দিতে পারতেন না এটা কবুল ওই গেছে। দুনিয়াতে গ্যারান্টি দিবার কোনো সুযোগ নাই। আশা রাখতে পারি আল্লাহ কবুল করতা, কিন্তু একটা ইবাদত আছে যদি আল্লাহর কোনো বন্দা নবীর কোনো উম্মতের যদি জবান্তনে ঠিক মতো পড়ে আর খুলুসিও ঠিক থাকে আর সহি শুদ্ধ থাকে তাইলে জবান্তনে বারণের সাথে সাথে ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যায়।
আরো আস্তে হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। কত বড় কথা আছে আবহাওয়া। নমাজ কবুল না হওয়ার আশঙ্কা আছে, রোজা কবুল না হওয়ার আশঙ্কা আছে, হজ কবুল না হওয়ার আশঙ্কা আছে, যাকাত কবুল না হওয়ার আশঙ্কা আছে। কিন্তু যে ইবাদতটা স্বয়ং আল্লাহ নিজে করেন ফেরেশতাগুলোরে লিয়া, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতাগুলোরে লিয়া আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ি। এর বাদেও দিয়ে আল্লাহ কইতা ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল তুমি তাই না দুরূদ পড়ো আমার নবীর উপরে। না, আল্লাহ সমস্ত মানুষরে ডাকছেন না, আল্লাহ কাফিররে কইছেন না, আল্লাহ মুনাফিকরে কইছেন না, আল্লাহ দয়ুসরে কইছেন না, আল্লাহ ইহুদি খ্রিস্টানরে কইছেন না, আল্লাহ মুসলমানের মাঝখানে স্পেশাল সবচেয়ে প্রিয় বান্দা বান্দি মুমিন সকলরে আল্লাহ উঠিয়া করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল। এবার বড় করে হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। ও ঈমানদার হল তুমি তাই না আমি আল্লাহ কইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মায়ার বান্দা ঈমানদার হল সাল্লু আলাইহি, আমার নবীর উপরে তুমি তাই না দুরূদ সুবহানাল্লাহ কইতা না। আমার আল্লাহ কত মায়া করছেন গো ভাই। আজকে আম ভাবে যদি নবী সবরে আল্লাহ যদি সবরে কইতা তে হয়তো আম ভাবে হওয়ার কারণে মনে করো কবুল হইতো না হইতো, কিন্তু আল্লাহ মুমিন হলরে আগলাইয়া কইরা সাল্লু আলাইহি, তুমি তাই না আমি আল্লাহর হাবিবর, আমি আল্লাহর হাবিবর উপরে আমার হাবিবর উপরে তুমি তাই না দুরূদ পড়ো। আর কিতা করো ওয়াসাল্লিমু তাসলিমা আও তাজিমা, আমার বন্ধু আমার হাবিবের উপরে সম্মানের সহিত ইজ্জতের মতো ইজ্জত দিয়া দেওয়ার মতো আমার নবীরে তোমরা সম্মান করি সালাম হতে বড় করে কইতা দেয় সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দুরূদটা যখন বন্দার জবান তনে বার হয়, এক নম্বরে খুলুসিয়ত, দুই নম্বরে সহি শুদ্ধ, অথবা এক নম্বরে সহি শুদ্ধ, দুই নম্বরে খুলুসিয়ত। এই দুইটা জিনিস ঠিক রাখিয়া যে মানুষের দুরূদ পড়ে, যে কোনো দুরূদ হোক, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা তুহিব্বু ওয়া তারদা বি আন তুসাল্লি আলাইহি। যে কোনো দুরূদ আপনি শুদ্ধ করিয়া আর খুলুস মনে যদি আমার নবীর উপরে পড়েন, জবান তনে বারণের সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আরো জোরে হইতে সুবহানাল্লাহ। তাইলে ই আমলটা আমরা দরকার আছে না নাই? শোনা ভাই, এমনি দরকার আছে না নাই? আমার অনুরোধ থাকবো ফাওয়া দরিয়া আপনারা গেছে কোনদিন জুসে উঠিয়া বুলে দুরূদ পড়ার যাই না যান। জুসে উঠারও দরকার নাই, বুল করারও দরকার নাই। মাত্র না আমরা বাজারে তো জুসে খাই দিছে, দুরূদও জুস, জিকিরও জুস, ওয়াজও জুস, গানও জুস, গজলও জুস, খালি জুস আর জুস। খবর লইয়া দেখা যায় চাচা ইলা জুসে উঠছে, পাগলির ওয়াজুনিয়া লঙ্গি খুলিয়া মাথাত বাঁধিছে, এটা জুসে করছে। মাত্র না বাঁচাব এটা ওয়াজন যে পাগড়ি বান্ধা সুন্নত, পাগড়ি বান্ধিয়া নমাজ পড়লে সব বেশি হইব। নমাজের টাইম হয়েছে কিতা করতো, তার দুধ আছে কিন্তু ওখান লাগাইছে মাথা। কিন্তু এবার দিতেন ফরজ যার কি খেয়াল রাখতো না, মাথা না করে একটু খেয়াল রাখার দরকার আছে না।